আজকে দেখো আমরা চাকলা যাব, চাকলা লোকনাথ বাবার মন্দিরে। এই জন্য তোমার দাদা এই দেখো ফুল তুলে এনেছে। এই দেখো সকাল থেকে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখো কত রকমের ফুল দেখেছো। আর এই দেখো আমার মা পুজো দিচ্ছে সকাল সকাল উঠে। কালকে একাদশী ছিল তাই মা সকালবেলা উঠেই পুজো দিচ্ছে। এই দেখো আর তোমাদের দাদা দেখো জামা কাপড় সব বের করছে। এই দেখেছো কোনটা পরে যাবে সেই জন্য। এই যে চাকলা যাব আমরা, চাকলা ভালো হবে। এই দেখো তোমরা আমার ছেলে ব্যস্ত, চান করছে তাড়াতাড়ি, সব প্রস্তুতি নিয়ে নিচ্ছে আগে আগে, যদি ফেলে রেখে চলে যাই। দেখেছো এই যে বন্ধুরা দেখো রেডি হয়ে একদম ফিটফাট হয়ে নিলাম। দেখেছো এই দেখো আবার ঢং দেখিয়ে ছবিও তুলে নিলাম একটু। এই যে তোমাদের দাদা আমার ছেলের ঘড়ি ঠিক করে দিচ্ছে। এই যে ছেলে আর বাবা দুজনে একদম রেডি, বাইকে বসে যেন আমাকে না নিয়েই চলে যাবে। দুজনে বসে এখানে ঢং দেখাচ্ছে, ঢং দেখিয়ে ছবি। এবার আমাকে বলছে ওঠো, উঠলাম। এই যে তিনজনে উঠে এবার বেরোবো, চাকলার দিকে রওনা হব। এই যে তিনজনেই দেখো চাকলা যাচ্ছে লোকনাথ বাবার ধামে। কে কে যাবে চলে আসো তাড়াতাড়ি। এই যে যাওয়ার পথে এই যে আমাদের সেই স্কুলটা, আমাদের পাড়ার স্কুলটা পার হলাম। এবার এই রাস্তা ধরে যাচ্ছি। যেতে যেতে রাস্তা যেন আর ফুরায় না, ভালো লাগছে না। এদিকে রোদের প্রখর তাপ, ভালোই লাগছে না। কখন রাস্তা মানে শেষ হবে। দেখো রাস্তায় তেমন একটা ভিড় ছিল না অবশ্য। এই যে ছেলে, আমি আর বাবা তিনজনে যাচ্ছি, গান করতে করতে, মজা করতে করতে। আমার ছেলে তো একদম সানগ্লাস পরে, দেখেছো চুলের স্টাইলটা দেখো যেন কত বড় হয়ে গেছে। এই সময় এই গানটা লাগে, এই পথ যদি না শেষ হয়। তোমরা শুনবে গানটা? এই দেখো তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি। শুনতে পেয়েছো? এই দেখো মেয়েগুলো আবার হেসে উঠলো, আমি একটু তোমাদের শুনিয়ে দিলাম, টিভিতে গানটা হচ্ছিল তাই, বুঝলে। আর আমি শুধু তোমার দাদাকে বলছি কখন আমি গিয়ে পৌঁছাবো বলো তো, তাই বলছিলাম। ভালো লাগছিল না বসে বসে বাইকে, মানে বিরক্তি বোধ হচ্ছিল। তার মধ্যে তোমাদের দাদা এত কিপটে, কিচ্ছু খাওয়ায়নি জানো। বাইকের মধ্যে মানুষ তো একটা পান খাওয়ায়, তাও খাওয়ায়নি। এত কিপটে, হাড় কিপটে যাকে বলে। দেখো রাস্তাটা কি দারুণ লাগছে, দেখেছো? এই দেখো গাছ দুধারে, উফ। বন্ধুরা তোমরা আসছো তো আমাদের পেছন পেছন? চলে আসো। মনে হলো যেন চাকলার রাস্তায় ঢুকেছি। আমার তো খুব মজা মজা লাগছে। এইবার মনে হয় চাকলায় চলে এলাম। তা হ্যাঁ, দেখলাম যে হ্যাঁ ঠিক তোমার দাদা ঠিক সঠিক গন্তব্যস্থলে নিয়ে এসে দাঁড় করালো বাইকটা। ওই দেখো কত মালা ঝুলছে, কত দোকান। ওই যে দাদা গাড়ি পার্কিংয়ের জন্য ভেতর দিকটায় গেল।
আর এই যে মন্দিরের মেন গেটটা দেখেছো? তোমার দাদা গাড়ি পার্কিং করে আসো, এই যে এই জায়গাটায় গাড়ি পার্কিং করে। এই যে তোমার দাদা বাইকটা রাখছে একটা জায়গা মতো করে। বাবা আর ছেলে দুজনে স্টাইল মারতে মারতে, ঢং দেখাতে দেখাতে আমার আগে চলে গেল। আমি কে, হু আর ইউ? ওদের ভাবে এরকমই মনে হচ্ছে আমাকে চেনেই না। দেখো যাচ্ছে, যেতে যেতে কতগুলো মাসি, কতগুলো দিদির বয়সী বলছে, দাদা ফুল নেবেন, মালা নেবেন আর প্রসাদ ডালা? না, ফুল তো বাড়ি থেকেই নিয়ে এসেছি, তোমরা দেখেছো। তোমার দাদা ফুল তুলেছে অনেক রকমের, একটু প্রসাদের ডালাটা নিয়ে নিলাম। প্রচণ্ড দাম জানো না। এই যে মন্দিরটায় ঢুকলাম, ঢুকতেই দেখে নেবে সবাই পাদুকা বাহিরে রাখুন। দাঁড়াও দেখো, এই যে এখানে সব বসে আছে পুলিশগুলো, সবাই যাচ্ছি। রোদ ফাঁকা দেখেছো? কারণ এরকম হয় না, কারণ আগের দিন লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, যার জন্য অনুষ্ঠান হয়ে গেছে। তাই এই যে দাদা যেই দেখলো যে পাদুকা বাহিরে রাখুন, তখন আবার ফিরে এসে পাদুকা দুটো রাখতে এসেছে। আগে আমার কথা কানে যায়নি, বুঝেছো? বলে না মেয়ে ছেলের কথা পাত্তা দেয় না, তোমার দাদা হচ্ছে 1 নম্বরে আছে। এই যে মেন গেটটা সাজিয়েছে দেখো, সিকিউরিটি অনেক পুলিশও দিয়ে দিয়েছে, লেডিস জেন্টস সব রকম পুলিশ। শুধু দেখবে চারিদিকে পুলিশ আর পুলিশ, মানুষের থেকে পুলিশ বেশি। এই যে কি দারুণ একটা দেখেছো, শিব ঠাকুরটা দেখো বসে আছে একদম। এই যে মন্দিরের ভেতর দিকটা চলে গেলাম। এই যে মন্দিরে দেখো, এটা যে জায়গাটায় ঠাকুর থাকে সেই জায়গাটা। এই যে আমাদের বলছিল যে কপালে টিপ নেবে, না না এখন নেব না, গরমে এমনি ঘেমে গেছি, এখন নিলে টিপটা গলে যাবে, যার জন্য টিপটা নিয়ে নিই। বুঝতে পারলে? এই যে আমার ছেলে শুধু দেখেই যাচ্ছে, এদিক ওদিক। এই যে কত লোক বসে আছে, কি যে ভালো লাগে জানো না তোমরা বন্ধুরা। এত সুন্দর জায়গা, তোমরা যারা যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি দেখে নাও, মানে এত ভালো লাগে আমার তো ভালো লেগেছে, তোমাদের নাও লাগতে পারে। পারলে যেও, হ্যাঁ এই জায়গায় চলে যেও, গিয়ে ঘুরে এসো একটু। হ্যাঁ জীবনে আছে কি বলো তো আমাদের, দেখে নাও তারপরে দেখবে যদি যাও দেখতে পাবে হেভি লাগছে। এই দেখো অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে গিয়ে টাকা দিয়ে টোকেন করে, বুঝেছো? যারা বেশি টাকা দেবে তারা ভেতরে গিয়ে পুজো দিতে পারবে। মানে টিকিট কাটতে হয়, বেশি টাকা বলতে টিকিট কাটতে হয়, টিকিট কাটলে ভেতরে গিয়ে পুজো দেয়। আর এমনি যারা ডালা নিয়ে যাবে তারা আর কি বাইরে পুজো দেবে, ওই দেখবে একটা কোনায়। এই দেখো সব ভক্তরা বসে আছে পুজো দেবে বলে। 12:30টার সময় পুষ্পাঞ্জলি হয় তো সেই সময়, আর আমরা তো গিয়েছিলাম তখন 10টার দিকে। এই দেখো সবাই পুজো দিচ্ছে, অনেকে ভেতরে পুজো দিচ্ছে। ওই যে ছবি তুলছে, লেখা আছে ছবি তোলা নিষেধ, তবু ছবি তোলে। এখন তো বোঝোই সব, আগে কোথায় গিয়ে আমরা ছবি তুলবো সেই চিন্তাই। যে আমিও লুকিয়ে লুকিয়ে বসে ছবি তুলেছি, আমি লোককে বলবো কি, নিজেও চুপি চুপি ছবি তুলে নিয়েছি। এই যে এই দেখো বাইরে বলতে বারান্দাটায় বসে এই পুরোহিত মশাই, এই ঠাকুর মশাই আমাদের পুজোটা দিয়ে দিয়েছে। আর ওই দেখো ভেতরটাতে আবার ওরা হচ্ছে টিকিট কেটেছে, বুঝেছো? আর যারা টিকিট না কেটে পুজো দিয়েছে, যেমন আমরাই, তারা ওই বারান্দার কোনাটায় উনি পুজো দিয়ে দিচ্ছে। আমি গিয়ে একটু ঠাকুরের চরণধুলি নিয়ে নিলাম,
কারণ কপালটা বড়ই ভালো তো, বাঁধানো কপাল, বুঝতেই পারছো। তাই ঠাকুরকে বললাম। তার মধ্যে আমার সেদিন একটা ঘটনা ঘটেছে, আমার একটা আংটি হারিয়ে গেছে। সেটা আমার ওই আংটিটার মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে। আমার আশীর্বাদের দিন আমাকে দিয়েছিল তোমার দাদার বাড়ির থেকে। ওই আংটিটা সেই দিনই হারিয়ে গেছে জানো, যাওয়ার আগে। স্নান করতে গিয়ে না কোথায় সাবান টাবান মাখতে গেছি আর পাইনি, হারিয়ে গেছিল। ঠাকুর আমার দিকে তাকায় না, সবই হারিয়ে ফেলছি দিনের দিন। আমার বাপ হারিয়ে ফেলেছি, আমার বাবাকে হারিয়েছি, আমার শ্বশুরকে হারিয়েছি, আংটি হারিয়েছি, আমার পেছনের অনেক মুছে যাওয়া স্মৃতি হারিয়ে ফেলেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না জীবনেও। ওগুলো শেয়ার করার মতো না। তারপরে জানো, এমন মানে বাবার কাছে সত্যি বলে না যে ঠাকুর জাগ্রত। ঠাকুরের কাছে আমি বলেছিলাম সেদিন যে ঠাকুর, এই দেখো তোমার দাদা এই জায়গায় ধূপকাঠি আর মোমবাতি দেখাচ্ছে, কারণ মন্দিরের ভিতরে কোনো রকমভাবেই আগুন জ্বালানো যাবে না, ধূপকাঠিও না, মোমবাতিও না, যা হবে বাইরের দিকটা। ওই জন্য তোমার দাদা আর ছেলে এখানে এসেছে, আমি ওইখানে পুজো দিচ্ছিলাম, তোমার দাদা মোমবাতি ধরাচ্ছে। ঠাকুরের কাছে কী বললো কি জানি তোমার দাদা, গোপনে গোপনে, আমাকে তো কিছুই বললো না। জানো বন্ধুরা, একটা সত্যি আমি প্রমাণ পেলাম, এই কথাটা শুনেছিলাম সবার মুখে, কিন্তু আজকে আমি নিজে প্রমাণ পেয়েছি। ঠাকুরের কাছে বলে এসেছিলাম যে ঠাকুর, এত কষ্টে, মনের কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, আমার আংটিটা হারিয়ে গেছে, তবু তোমার কাছে পুজো দিতে এসেছি। আমি জীবনে তো সবই হারিয়ে ফেললাম, এই স্মৃতি জড়ানো আংটিটাও হারিয়ে ফেললাম, কিন্তু সত্যি বিশ্বাস করবে কি না জানি না, আমার ওই আংটিটা ঠিক ঠাকুরের কাছে যেদিন গিয়েছিলাম, মানে ঠাকুরের তিরোধান দিবসের পরের দিন গিয়েছিলাম, যেদিন গিয়েছি ঠিক তার পরের দিন আমি ওই আংটিটা খুঁজে পেয়েছি। এটা মানে আমি তখনই বেশি বিশ্বাস ফিল করেছি যে না, সত্যি তাই, যে ঠাকুর জাগ্রত। আমি এটা নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। আমি আংটিটা, ঠাকুরের যে বাণী আছে না, যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে, সত্যি সেটা প্রমাণ পেয়ে গেছি আমি নিজেকে দিয়ে, যে আমি আংটিটা, আমার জীবনের এই যে স্মৃতি জড়ানো আংটি, এটা আমি ফিরে পেয়েছি। তোমরা যেও, দেখো, তোমাদের মনস্কামনাও পূর্ণ হবে। এই যে এখানে উনি দক্ষিণা দিচ্ছেন, আবার বাবা আর ছেলে কোনো একটা কিছু যুক্তি হচ্ছে, বুঝেছো? এই দেখো, ওই ঠাকুরের মন্দিরের পাশে এই সমস্ত মানে সব ছোট ছোট করে ঘর করা, আবার মাঝে মাঝে একটুখানি টিকটক করে নিলাম আমি, ছোট্ট করে। ওই দেখো, ভোরের পাখি, ওই গানটায়, বুঝলে? এই যে সবাই বসে আছে, এই যে তোমাদের ভাইপো, বোনপো, যে যাই বলো না কেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরগুলো, সব ছোটো ছোটো জায়গায় ঠাকুরের সেই ইয়েগুলো বসানো, মূর্তিগুলো। তোমার দাদা, আমি ছেলেটাকে বললাম একটা ছবি তোল বাবা, কি বদমাশি করতে করতে বেকা টেরা কি ছবি তুলে দিল কি জানি। এই যে তোমার দাদাকে বলছি একটা ছবি তুলে, আমার সাথে ছবি তুলতে যেন ওর বিরক্তি, ও যেন অন্য কোনো নায়িকার সাথে ছবি তুলবে। এই দেখো চড়াই পাখি উকি দিচ্ছে, দেখেছো? হট করে আমার চোখে ধরা পড়লো যে চড়াই পাখি উকি দিচ্ছে। নিচে নেমে এলো খাবারের খোঁজে। এই দেখো ছোট্ট চড়াই পাখি, দেখতে পাচ্ছ? এই দেখো পুটুস পাটুস দৌড়াচ্ছে। ওই যে চড়াই পাখিটা, কত লোক সব দেখো, পুজো ওরকম দিয়েছে, পুজো দিয়ে এসে এখানে শুয়ে আছে। ঠিক 12টা বাজলে তারপরে পুষ্পাঞ্জলি দেবে।
আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। তোমার দাদা তো বসবেই না, ব্যাগগুলো সব আমার হাতে দিয়ে, আর শুধু ঠাকুরের ফুলের যে ব্যাগটা উনি হাতে নিয়ে ক্যালি মারছে ছেলের সাথে। আর আমাকে যেন ভাড়া করে নিয়ে এসেছে ব্যাগ বওয়ার জন্য, বুঝলে? এরকম কি তোমাদের সাথেও হয় দিদিভাইরা? কমেন্ট করে জানিও তো একটু। আমি তো যেখানে যাই ব্যাগ বওয়ার জন্য একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই যে সবাই দেখো আসছে পুজোর ডালা নিয়ে। আমরা একটু মন্দিরের পাশটা মানে পেছন সাইডটা ঘুরে আসলাম, যে দেখি ঘুরে আসি। আর খুব জল পিপাসা পেয়েছিল, গরমে মনে হচ্ছিলো ঠান্ডা জল খাই। তারপরে সেই একটা দোকানে গেলাম, ঠান্ডা জলের কথা বললাম, বলছে না দাদা হবে না। এই দেখো কতগুলো হনুমান, দেখে খুব ভাল লাগছিলো, কিন্তু এত দাম, দাম শুনে চলে এলাম। তারপরে বলছি না একটু পেয়ারা মাখাই খেয়ে নিই, পেয়ারা মাখা কিনলো। তারপরে এই দেখো কত রকমের কাঠের সব জিনিস, দাম শুনে হাত ছোঁয়া যাবে না। একটা ক্লিপের দাম শুনেছি 80 টাকা, যেটা এত পরিমাণে দাম আমার দ্বারা সম্ভব হয়নি, সত্যি কথা বলতে। আমি গরিব শরীর মানুষ ভাই। আর তোমার দাদা কিপ্টে, সে তো জানোই, শুধু কিপ্টে না, হার কিপ্টে। ওই দেখো দুজনে মিলে খাচ্ছে, দেখেছ পেয়ারা মাখা। জানো বন্ধুরা, তোমার দাদার আরও একটা নাম আছে, কঞ্জুস, যেটা নাকি আমার মেজো ভাসুর দিয়েছিল। আর আমি নাম রেখেছি হাড় কিপ্টে। এই দেখো কিচ্ছু কিনে দেয়নি তোমার দাদা, বলেও নি যে তুমি কি কিছু কিনবে, সেটাও বলেনি। বললাম না আমাকে ব্যাগ বওয়ার জন্য নিয়ে গেছে, কিছু কিনে দেওয়ার জন্য নিয়ে গেছে নাকি? আবার মন্দিরের দিক চলে এলাম, যেহেতু 12টা বাজছে, একটু অঞ্জলি দেবে, সেই অঞ্জলি দেখবো। আমি অঞ্জলি দেবো না, যেহেতু পেয়ারা আমাকে খেয়ে নিয়েছিলাম, ওই জন্য। আর যাদের মানসী থাকে তারা অঞ্জলি দেয়, আমার তো মানসী না, এমনি পুজো। ঠাকুরমশাই বলে দিল যে তোমাদের অঞ্জলি দেওয়া লাগবে না। এই যে আমার ছেলে ক্যাবলাকান্ত হয়ে দাঁড়িয়ে আছে, ওর মা বাবা সব নিখোঁজ। এই যে দেখেছো, মা তো সেলফি তোলায় ব্যস্ত, আর বাবা কোথায় উধাও হয়ে গেছে, কোনো মেয়ের পেছনে গেছে হয়তো ঘুরতে, কোনো বন্ধু খুঁজতে, বুঝেছো? আমার সাথে তো কোনোদিন একটাও ছবি তোলে না, মাঝে সাঝে জোর জবস্তি করে। এই দেখো সবাই অঞ্জলি দিচ্ছে, অনেকের মুখে প্রসাদ আছে, অনেকে বিয়ে হয়েছে তাই এসেছে জোড়া, আবার অনেকে কোনো অসুস্থ, তারা সুস্থ হয়েছে সেই জন্য এসেছে। হ্যাঁ বন্ধুরা জানো, এই দেখো পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছে সবাই। তারপর দেখেছো তোমার দাদা কীরকম, কোনো সময় আমাকে দেখতে পায় না, আমার মনে হয় অন্য কোথাও চক্কর আছে, আমাকে সহ্যই করতে পারে না। এখন বলছে বলদা বেডি, আমারে ভাইজা ভাইজা খেয়ালাইতে আছে, এই বেলায় দোষ নেই। এই দেখো সবাই বসে আছে, সবাই বসে আছে। এই যে টিপ পরলাম, এবার যে আমার ঘামটা শুকিয়ে গেছে, আমার ছেলেও টিপ পরছে, মুখে একটা হাড়ির মতো করে, যেন কত রাগ। এই যে আমার ছেলেকে টিপ পরিয়ে দিয়েছে, দেখেছো ভালো লাগছে? দেখো আমিও টিপ পরে নিয়েছি সুন্দর করে। তোমার দাদা বলছে আমি পরবো না, ফ্যাশন, ইয়ার কি, বুঝেছো? এই খারাপ কিছু মাইন্ডে নেবে না কিন্তু, বুঝলে? তোমার দাদা কিন্তু সত্যি খুব ভালো। এই যে সবাই দেখো পুজো হয়ে যাওয়ার পরে বিশ্রাম নিচ্ছে, কোথাও কোথাও আবার মুখে প্রসাদ হচ্ছে। এই যে এখানে দেখো মুখে প্রসাদ হচ্ছে, এই দেখো
এখানে মুখে প্রসাদ হচ্ছে, দাঁড়াও এক সাইড করে। এই যে দেখতে পাচ্ছ, চুপি চুপি করে ছবি তুলেছি, যদি ওই পরিবারের লোক দেখলে বকে, ওই জন্য। দেখেছ, মুখে প্রসাদ হলো। এই যে সবাই শুয়ে আছে যে যার মতো। এই দেখো লোকনাথ আর বাবা তারকনাথ, দেখেছ। আমরা এবার চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার, মহাপ্রসাদ নেওয়ার ওখানে। আমি প্রসাদ নিয়ে এসেছি, ওখানে আর কি খেতে দেয় দুপুরবেলা। টোকেন কাটতে হয়, বুঝলে? যখন মন্দিরে ঢুকবে তখনই টোকেনটা কেটে নেবে, যে যেরকম যার যার সামর্থ্য। কোনোটা আছে 45 টাকা, কোনোটা আছে 150 টাকা, কোনোটা 75 টাকা, যে যেরকম যার সামর্থ্য যেরকম সেরকম। আমরা 45 টাকারটাই কেটেছি ভাই, কারণ গরিব শরীব মানুষ, ওই জন্য। প্রসাদ তো গরিব আর বড় লোকের কী আছে। আমরা ভেবেছি খিচুড়ি দেবে, জানো, তারপরে দেখি কি ভাত ডাল আর তরকারি, সোয়াবিন তরকারি। আমার তো সেই মজা হচ্ছে, চারিদিকে দেখো কি দারুণ লোক আছে, কম, অনেকে খেয়ে গেছে, আমরা জানি না কোন টাইমে থেকে খাওয়া দেয়। পরে দেখছি সবাই যাচ্ছে, পরে দেখলাম যে আমরা জানি যে পুজো হয়ে গেলে খেতে দেয়, কিন্তু না, দেখলাম যে যে যখন যাচ্ছে খেয়ে নিচ্ছে। দেখো, ওই দেখো ওখানে সব পুলিশরা বসে বসে খাচ্ছে, আর এই যে আমরা বসে আছি, ওই যে পুলিশগুলো দেখতে পাচ্ছ, ওই যে এক লাইনে বসেছে, এইদিকে পুরো ফাঁকা। এই যে তোমার দাদা আর আমার ছেলে বসেছে। এই যে এই জায়গাটায় থালা দেবে, বুঝেছো, থালা দেবে, খেতে দেবে। এই জায়গাটাতে উঁচু করা আছে, আর নিচটায় সবাই বসে দুই ধারে। দুটো সাইডে বসে, বুঝেছো। থালা দিচ্ছে তোমার দাদা। এই দেখো খাবারগুলো কিভাবে নিয়ে আসছে, চাকা লাগানো গাড়িতে করে। ভাত দিচ্ছে সবাইকে, আমাদের থালাই দেয়নি। ওই যে দাদাটা আসছে, থালা দেবে। এই যে মুগ ডাল, সয়াবিন আলু পটল তরকারি, আর তোমার দাদা তো খাওয়া হয়ে গেছে। আর আমার খেতে দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যেখানেই যাবে ওর একটা স্বভাব, তাড়াতাড়ি করো। মেয়ে ছেলের যেন দেরি হয় না, দেখেছো। এই যে আমি খাচ্ছি, আমি একটা ছবি তোলো না, এই যে আমি খাচ্ছিলাম। আবার মন্দিরের দিক চলে এলাম প্রসাদ নিয়ে, এসে আবার একটু ঠাকুরের ছবিটা তুলে নিলাম। ঠাকুরের পোশাক পরিবর্তন করে দিল পুরোহিত মশাই। এক প্রসাদে মানে পোশাকে আর কি পুজো হয়েছে, আর এখন ওই পুজো টুজো হওয়ার পরে দুপুরের পরে নাকি ওখানে পোশাক চেঞ্জ করে দেয়, আবার সন্ধেবেলা চেঞ্জ করে। এই যে আমরা আস্তে আস্তে, তোমার দাদা বলছে বাড়ি যাবে কখন, আমি একটু বসে নিই তারপর যাবো। এই যে গেলাম আস্তে আস্তে বাড়ির দিকে, গিয়ে জুতোটা নিয়ে বাড়ির দিকে যাই আস্তে আস্তে। জুতোর এখানেও টাকা, জুতো দিতে গেলেও রাখতে গেলেও টাকা, 5 টাকা করে জুতো রাখতে। ও না, ভুল বলে ফেললাম, তোমার দাদা বললো 2 টাকা করে পার হেড জুতো জোড়া, তাই তো ভুল বলি মাঝে মাঝে, নতুন তো তাই। এই যে যাচ্ছি, এইবার মশাই ব্যাগ নিয়েছেন, বাবা ব্যাগটা ধরেছেন যেন চেনেই না, কত ঢং। তোমাদের কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। আর যদি এই জায়গায় না এসে থাকো তাহলে ঠিক এসে ঘুরে যেও, পুজো করে যেও, আর যার যার মনের ইচ্ছে সব পূরণ করে যেও, ঠিক আছে। তোমার দাদার আবার ইচ্ছে হলো একটু মিষ্টি কিনবে না কি কিনবে বলছে। তাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই দেখো ওই মিষ্টি দাদাটার থেকে মিষ্টি কিনে নিলাম, তারপরে বাড়ির দিকে রওনা হচ্ছে। আর ভাল লাগছে না জানো না, গরমে যেন অস্বস্তি বোধ হচ্ছে।
ছেলে তো পুরো বিরক্ত করে মারছে। এই দেখো আবার এই সাইডটায় দেখলাম ইয়ে হচ্ছে, ফাংশন হচ্ছে। তারপর ওখানে গিয়ে ফাংশন একটু দেখে নিলাম। ছেলেটাকে বললাম চল, সেটা দৌড়াতে দৌড়াতে গেল। আমার তো কী যে লাগছে তোমাদের কি বলবো বন্ধুরা। তার উপর তো তোমাদের বললাম যে কঞ্জুস স্বামীর সাথে যে যায় সেই জানে যে কি মজা। কিচ্ছু খাওয়াইনি। লাস্ট টাইম বললাম পান খাওয়া একটা, দোকান কোথায়, তাহলে কীরকম হার কিপটে তোমাদের দাদা। সব ফাংশন হচ্ছে। দেখেছো এই যে ফাংশন হচ্ছে, এদিকে ফোয়ারা দেখেছো। এই যে মন্দিরের ছবিটা তুললাম বাইরে এসে। এই যে আমরা সব যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এই যে আমি বলছি এই দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমাকে রেখে যেও না তোমরা। আমার ছেলে তো একদম ব্যস্ত যাওয়ার জন্য। টাটা। যার যার ভালো লাগবে কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, এটুকুই কামনা করি যে তোমরা পাশে থাকবে। বাড়িতে যাওয়ার পথে দেখো সব বাড়ি ফিরে আসছি। দেখো দেখেছো, এই যে বাড়ি আসছি কি আরাম লাগছে আবার, কারণ সেই সময়টা বিকেল গড়িয়ে গেছে, যার জন্য ভাল লাগছিল, রোদ ছিল না। এই যে আমি বাড়ি আসছি, বাড়ি আসার পথে তাই দেখতে ভাবছি কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। এই যে ট্রেন গেল, এসে হাবড়া এসে গেটটা পড়ে গেল, হাবড়া লোকালটা ঢুকলো। আর কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন যাব, কখন সারা রাস্তার মার এই জায়গায় এসে। যাওয়ার পথে এত কষ্ট হয়নি, গেটও পড়েনি, কিন্তু আসার পথে না হলেও 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। বলো তো বন্ধুরা, ভালো লাগে কারো? বাড়ি আসার পথে মনে হচ্ছিল কখন বাড়ি যাব। দেখো ওই দেখো কখন গেটটা তুলে দিচ্ছে না। বাপ রে বাপ, সবাই বিরক্তি বোধ করছিল যে কখন গেটটা তুলবে, ট্রেনটা কখন চলে গেল, অথচ গেটটা খুলেই দিচ্ছে না। গেটটা তো তুলবে, গেট তুলছে না, মনে ঘুমাচ্ছিল দাদাটা। কি বলো বন্ধুরা, তাই তো এরকম হলো জানো। লাস্টে গেটটা উঠাচ্ছেই না, আর আমার ছেলে বিরক্ত, ও মা চলো তো এমনিই চলে যাই। না বাবা যাওয়া যায় না, হয়তো আবার একটা ট্রেন যাবে, ক্রসিং হবে। পরে দেখলাম যে না, হয়তো দাদাটা ঘুমাচ্ছে। কেউ একজন বলে উঠলো যে ওখানে মনে হয় উনি ঘুমিয়ে পড়েছেন। এই যে এবার গেটটা তুলে দিল, তাড়াতাড়ি দে ছুট, কে কার আগে যাবে। এই দেখো আমরা চলে যাচ্ছি। গেটটা খোলার সাথে সাথেই পালালাম। পালিয়ে এলাম না, যাই রাস্তা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমার দাদা আবার কি বলছে জানো, ভালোই হতো যদি তেলের দাম তোমার বাবা দিয়ে দিত, কথা বলছে। তাহলে বুঝে দেখো, মেয়ে দিয়েছে, পণ দিয়েছে, আবার তেলের দামও দিয়ে দেবে। হার কিপটে কোথাকার। না গো বন্ধুরা, তোমার দাদা যখন বিয়ে করেছে তখন কিচ্ছু চায়নি, কিচ্ছু দেয়নি আমার বাবা। পরে দিয়েছে, মিথ্যে কথা বলবো না। আর এখন তো আমার বাবা নেই, চলে গেছে, কী করে আর তেলের দাম দেবে বলো। আমি বেশি বকি বলো, সত্যি কথা, আমি বেশি বক করি, সবার সাথে যেন বকতেই ভালোবাসি।
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, ছলো ছলো আখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া। দূর ভাল লাগছে না, আর রাস্তা ফুরাচ্ছে না, বিরক্ত লাগছে। তারপর যাচ্ছি, লোকজন পুরো ফাঁকা। আমাদের রাস্তায় চলে এলাম, রাস্তায় ঢুকে গেলাম। এই যে বাড়ির পথে পথে চলে যেতে যেতে তরমুজ ফল, দাদাকে বললাম একটা তরমুজ কিনো না, কিপটে কিনলো না। এই যে আমাদের রাস্তায় ঢুকে গেলাম, তারপর বাড়ির দিকে রওনা হলাম। কি ব্যাপার, আমার বকবকটা শুনতে তোমাদের কেমন লাগলো? ঘুমিয়ে পড়লে নাকি সবাই আমার বকবকানি শুনতে শুনতে? ঘুমিয়ে না পড়লে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, ঠিক আছে? আমি জানি আমার বকবকের এই রাস্তাটা ভালো না, তাই দেখো রাস্তা রিপেয়ারিং হচ্ছে, দেখেছো রাস্তাটার অবস্থা কাদা ভর্তি। আমার চুড়িদার পরে গেছিলাম, দেখেছই চুড়িদারের 12টা বেজে গেছে, রাস্তা সারাই হচ্ছে। রাস্তার বেহাল অবস্থা, সরকার টাকা দিচ্ছে, রাস্তার অবস্থা বেহাল হচ্ছে, তাই না বলো? তোমাদের রাস্তাগুলো কি এরকম বেহাল অবস্থা না ভালো বলো তো? এই দেখো বালি সিমেন্ট, এই যে জল দিচ্ছে লরিতে করে, রাস্তা রিপেয়ারিং হচ্ছে তাই। ভালোই লাগছিল না, রাস্তার জন্য শেষ নেই। টাটা বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট